আসরের উপর ধারাবাহিক আলোচনা চলছিল এবং গত জুমায় আলোচনা করেছিলাম সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কয় শ্রেণী ছাড়া? 4 শ্রেণী। 1 নাম্বার ছিল ঈমানওয়ালা, মুমিন ছাড়া। 4 শ্রেণীর মধ্যে প্রথম কাতারে কারা? মুমিনরা। আমরা বলেছিলাম যে পৃথিবীতে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে 4 ক্যাটাগরির মানুষ ছাড়া। তার মধ্যে 1 নাম্বার হলো মুমিন, যাদের ঈমান আছে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ঈমান 3টি কথার সমন্বয়। এক আত-তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা, আর ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি প্রদান করা, আর 3 নাম্বার হলো ওয়াল আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা, বাস্তবে আমল করা। FR ইসলামিক টিভি, সুন্দর পৃথিবীর প্রত্যাশা। এই 3টি কথার সমন্বয় হলো ঈমান। আমার ভাইয়েরা, গত জুমার আলোচনা সারসংক্ষেপ আকারে যদি আপনাদেরকে একটা প্রশ্ন রাখি, সেই প্রশ্নটি হলো এই 3টি কথার সমন্বয় ঈমান। এখন নিজের বিবেককে প্রশ্ন করুন, আমার মাঝে কি ঈমান আনা প্রয়োজন? যে বিষয়গুলোর উপর ঈমান আনা আবশ্যক, বিশ্বাস রাখা আবশ্যক, ওই প্রত্যেকটা বিষয়ের উপর এই 3টি ফর্মুলা, 3টি পদ্ধতি নাজিল হয় কিনা, ওই 3টি পদ্ধতি বাস্তবায়ন হয় কিনা, ওই 3টি পদ্ধতির কথার সাথে কাজের মিল আছে কিনা, এই বিষয়টি আমাদের কাছে প্রশ্ন রাখা উচিত এবং আমাদের বিবেককে প্রশ্ন করা উচিত। 1 নাম্বার হলো তাসদীক বিল জিনান, 2 নাম্বার হলো ইকরার বিল লিসান, 3 নাম্বার হলো আমল বিল আরকান। এই 3টার সমন্বয় হবে একজন আল্লাহওয়ালা মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 103 নম্বর সূরা আল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। 4 শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমানওয়ালা ছাড়া। আমার ভাইয়েরা, আজকে 2য় নাম্বার যে কাজটি, যে শ্রেণীর লোকজন এই ক্ষতি থেকে রেহাই পাবে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম পরায়ণ, ওই লোকদের একটু পরিচয় জানবো ইনশাআল্লাহ। 2 নম্বরে যে লোক ক্ষতির মধ্য থেকে রেহাই পাবে, ক্ষতি থেকে রেহাই পাবে, যেই শ্রেণীর লোকজন, তাদের পরিচয় জানা উচিত কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সলিহাত, যা নেক আমল করবে। কি আমল করবে? নেক আমল করবে। আমার ভাইয়েরা, এই কথাটা বলা সহজ, কিন্তু এই কথার উপর টিকে থাকাটা বড় কঠিন। তবে সহজ তাদের জন্য যারা বিষয়টাকে সহজভাবে নিজের কাছে গ্রহণ করে নেয়। ওয়া আমিলুস সলিহাত, নেক আমলকারী ক্ষতি থেকে রেহাই পাবে। আমার ভাইয়েরা, এখন আমাদেরকে জানতে হবে নেক আমল কি জিনিস। নেক আমল কি জিনিস? যদি এই বিষয়টা আমরা সংজ্ঞায়িত করতে পারি, জানতে পারি, নেক আমল হলো এমন জিনিস, নেক আমলের মধ্যে এই বৈশিষ্ট্য আছে। যদি নেক আমলের ব্যাপারে আমাদের কনফার্ম একটা নলেজ থাকে, তাহলে আমরা নেক আমলের মধ্যে আছি কি নাই বিষয়টা বোঝা যাবে। বলেন ঠিক কি না? নেক আমলের সংজ্ঞা হলো, আল আমালুস সালিহ হুয়াল আমালুল্লাযী ইয়ারদাহু আযজা ওয়া জাল্লা। নেক আমল তাকে বলে, নেক আমল হলো ওই জিনিস যে আমলের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। তা নেক আমল কি জিনিস? আসলিহুল আমাল হুয়াল আমালুল্লাযী ইয়ারদাল্লাহু আযজা ওয়া জাল্লা। নেক আমল ওইটাকে বলে যেই কাজের উপর কে সন্তুষ্ট?
আল্লাহ সন্তুষ্ট। মানে এক কথায় বলা যায় আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই কাজ করা হয় সেটি কি আমল? নেক আমল। আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়িকার জন্য, নামাজ পড়িকার জন্য, রোজা রাখিকার জন্য, তাসবিহ তাহলিল করিকার জন্য, এই পৃথিবীতে বেঁচে আছি কার জন্য? আল্লাহর জন্য বেঁচে আছি। যদি আল্লাহর জন্য বেঁচে থাকা, আল্লাহর জন্য জীবন যাপন করা, আল্লাহর জন্য নামাজ পড়া, আল্লাহর জন্য রোজা রাখা, আল্লাহর জন্য জিকির করা, এই বিষয় সবগুলো যদি আল্লাহর জন্য হয় তাহলে এটি হবে ইবাদত, এটি হবে নেক আমল, এটি হবে আমালুস সালেহ। এর পরিপন্থী যদি অন্য কোনো কাজ হয়, অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেটি নেক আমল হবে না। এখন হলো নেক আমলের মধ্যে কয়েকটা অংশ আছে। এক নম্বর হলো সৎ কাজে আদেশ দেওয়া, এটি নেক আমল কিনা? সৎ কাজে আদেশ দেওয়া এটি নেক আমল। অসৎ কাজে বাধা দেওয়া এটিও নেক আমল কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পজিটিভ কথা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, তোমরা হালাল খাও, তোমরা পর্দা করো। আমার ভাইরা, যতগুলো পজিটিভ কাজ আছে, এই পজিটিভ কাজগুলো করা আমাদের জন্য সহজ। কিন্তু আল্লাহ তাআলা যে কাজগুলো থেকে আমাদের নিজেদেরকে সেভ করতে বলেছেন, আমাদের নিজেদেরকে রক্ষা করতে বলেছেন, দূরে থাকতে বলেছেন, ওই কাজগুলো থেকে দূরে থাকাটাই হলো কঠিন কাজ। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন সুদ খেও না। সুদের লেনদেন কি সমাজে আছে কি নাই? আল্লাহ বলেছেন ঘুষ খেও না। ঘুষের লেনদেন সমাজে আছে কি নাই? আল্লাহ বলেছেন তোমরা তোমার নিজেকে এবং নিজের বিবিকে পর্দায় রাখো। বেপর্দাশীল নারী এবং পুরুষ সমাজে আছে কি নাই? আমার ভাইয়েরা, এভাবে আল্লাহ যে বিষয়গুলো নিষেধ করেছেন, ওই নিষেধমূলক কাজগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করা এটি বড় কঠিন কাজ। এই নিষেধমূলক কাজগুলো থেকে নিজেকে সেভ করা এটি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত কিনা? নিষেধমূলক কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা এটি নেক আমলে অন্তর্ভুক্ত কিনা? আমি একটু আগে বলেছি নেক আমল বলে ওই আমলকে যে আমল করা হয় শুধুমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য যাহা করা হয় সব কি নেক আমল। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ না? দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আবার দিনে 3 সময়ে 3 টাইমে নামাজ না পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটি মাস রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমজানে রোজা পালন করা যেমন ফরজ, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বছরে 5টা দিন রোজা না রাখা ফরজ। বলেন ঠিক কিনা? তাহলে সারাংশ কথা বলা যায়, আল্লাহর জন্য যে কাজগুলো করা হয় সেগুলো কি নেক আমল। আমার ভাইয়েরা, যদি নেক আমল সব কাজে আদেশ দেওয়া নেক আমল হয়, আর যদি অন্যায় কাজে খারাপ কাজে বিরত রাখতে যদি আমরা বিরত রাখার জন্য বলি সেটি যদি নেক আমল হয়, আমি আপনাদের সাথে বিনয়ের সুরে বলবো, ও আমার ভাইয়েরা বলুন তো মেসওয়াক করা কি? মেসওয়াক করা কি? আবার বলুন মেসওয়াক করা কি? ফরজ নামাজ ছাড়া জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নাত আছে ওই নামাজটা পড়া কি? খাবারের সময় বিসমিল্লাহ বলে খাওয়াটা কি? টুপি পরা কি? ও আমার ভাইয়েরা পাঞ্জাবি পরা কি?
যদি এই কাজগুলো সুন্নাত হয়, এই কাজগুলো যদি সুন্নাত হয়, আচ্ছা বলেন তো এই সুন্নতগুলো কি কবরের মধ্যে যাবে কিনা? এই সুন্নাতগুলো কবরের মধ্যে যাবে। আমার ভাই, আলোচনা খেয়াল করে শুনুন। আমি আপনাদেরকে নেক আমল কাকে বলে বলেছি? সৎ কাজ করার নেক আমল, পজিটিভ কাজ করা যেমন নেক আমল, ওই খারাপ কাজ থেকে নিষেধ করা, বিরত রাখাটাও নেক আমল। বলেন ঠিক কিনা? আমার ভাই, আমি আপনাদেরকে বললাম মিসওয়াক করা সুন্নাত, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, খাবারের মাঝখানে মনে হয়েছে, স্মরণ হলে ওই জায়গার একটা দোয়া আছে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরু বলা সুন্নাত। বলেন ঠিক কিনা? টুপি পরা সুন্নাত, সুগন্ধি লাগানো সুন্নাত, মসজিদে ডান পায়ে প্রবেশ করা সুন্নাত, বাম পায়ে বের হওয়া সুন্নাত, বাথরুমে বাম পায়ে প্রবেশ করা সুন্নাত, ডান পা দিয়ে বের হওয়া সুন্নাত। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সুন্নাতগুলো কবরে যাবে, তবে এই সুন্নাতগুলো কবরে যাবে আমল নামায় লিখিত অবস্থায়। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলুন তো, দাড়ি রাখা সুন্নত না নফল? আমার ভাই, এই দাড়ি রাখা সুন্নত কেমন সুন্নত একটু খেয়াল করুন। এই দাড়ি এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, আল্লাহর হাবিব বলেছে, ইহতিস শারিব আই কসুস শাওয়ারিব, মুসকে খাটো করো, ওয়াফুল লিহিয়া, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বড় করো। এই সুন্নাতটা যদি এমন একটি সুন্নাত আমরা পালন করতে পারি, ও আমার ভাই, মিসওয়াকটা নিয়ে আমি কবরে যাব না, কিন্তু বাহ্যিকভাবে আমি কবরে যাব দাড়িমূলক সুন্নাতটা নিয়ে। বলেন ঠিক কিনা? ভালো কাজগুলো করা যেমন সুন্নাত, ও আমার ভাই, খারাপ কাজ যেগুলো আছে, যেগুলো ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক, আল্লাহ নবীজি যে কাজগুলো করতে না করেছেন, এই জন্য এই দাড়ি আমাদের সুন্নাত, এমন একটি সুন্নাত যে সুন্নাত নিয়ে আমরা কবরে যাব, এবং এটি আমাদের সাথে ছেটে যাওয়ার সুযোগ নাই, এটি নিয়েই কবরে যাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? আমার ভাই, এবার বলুন তো, আমি কেন দাড়ি রাখি না? যদি এই প্রশ্ন আপনার বিবেকের কাছে যায়, আপনি যদি বলেন আরেকটু পরে রাখবো, বয়স মাত্র 20, বয়স মাত্র 30, বয়স মাত্র 40, আরেকটু পরে রাখবো, এখনো মেয়ে ছেলেকে বিবাহ দেই নাই, দিয়ে নেই, এখনো বাপের কাতারে আছে, শ্বশুরের কাতারে যাই নাই, এই অনুভূতি নিয়ে যদি আপনি দাড়ি না রাখেন, দাড়ি ছেড়ে না দেন, ও আমার ভাই, আমি আপনাকে বলবো, আপনি কি আল্লাহর সাথে কন্টাক্ট করেছেন? আপনি শ্বশুর হবার পরে দুনিয়া থেকে বিদায় নিবেন। এই কন্টাক্ট হয়েছে? সুযোগ আছে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মৃত্যু এমন একটি সময়, এমন একটি সময়ের ফ্রেমে বাঁধা আছে, যখন ওই সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার ভাইয়েরা বলেন তো, কবরের প্রশ্ন হবে কয়টা? 3টা আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু কবরে প্রশ্ন হবে 4টা। কয়টা? 1 নম্বরে মান রব্বুকা, তোমার প্রভুকে। 2 নম্বর প্রশ্ন হবে তো ওমান দীনুকা, তোমার দিন কি। 3 নম্বরে প্রশ্ন হবে মান হাযার রাজুল, এই লোকটিকে আল্লাযী বুইসা ফীকুম, যে তোমাদের কাছে প্রেরণ হয়েছে, প্রেরিত হয়েছে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, এই লোকটিকে। আল্লাহ নবীকে দেখিয়ে বলবে, এই লোকটিকে চিনো। 3টা প্রশ্ন যদি আল্লাহর বান্দা আনসার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই বান্দাকে জিজ্ঞেস করবে, তোমরা এই যে 3টা প্রশ্ন তোমরা জানছো কোথায় থেকে? ওটা হবে কোরআন সুন্নাহর জ্ঞান থেকে জেনেছি। আমার ভাইরা, 4টা প্রশ্ন হবে। 3 নম্বর প্রশ্ন হলো, এই লোকটিকে, যেই লোকটিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, তখন যারা মুমিন তিনি বলবেন হাযান নবী
ওয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যদি ঈমানওয়ালা হয়, মুমিন হয়, সাথে সাথে জবাব দিবে তিনি আমাদের পয়গম্বর, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের উম্মতের কান্ডারি, তিনি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই প্রশ্ন যদি আপনি অ্যান্সার করতে পারেন, করতে চান, আপনার বিবেকের কাছে প্রশ্ন, বলুন তো আমার নবীর মুখে দাঁড়িয়ে আছে কিনা? আমার নবীর মুখে দাঁড়িয়ে আছে কিনা? আপনি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে চলে যান, ও আমার ভাই কষ্ট নিয়েন না মনে, আমি আপনার বিনয়ের সাথে আপনাকে বলি, আমি যতটুকু জানি, যতটুকু আপনাদেরকে না বলি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার জিহ্বাটাকে কাঁচি দিয়ে কাটবে কিনা? আমি আমার দায়িত্ব থেকে মুক্তি হচ্ছি। এই জন্য আমার ভাইয়েরা, নবীর মুখে দাঁড়িয়ে আছে, যদি আপনি নবীকে চিনতে চান, আপনার মুখে দাঁড়িয়ে লাগবে। এই জন্য আল্লাহর হস্তে আল্লাহ তাআলা আপনাকে যেগুলো কাটতে বলেছেন ওগুলো কাটেন। চুল কাটা সুন্নাত, চুল কাটতে পারেন। মুখকে ছোট করতে বলেছে আল্লাহ, হাবিব বলেছে মুখকে ছোট করে রাখো। এই জায়গায় একটি সুন্নতের আমরা খেলাফ করি, সেটি হলো আমরা মুখকে খুর দ্বারা ছাঁচি। হলক করতে বলা হয় নাই, হলক করতে বলা হয় নাই, মুখকে কেচি দ্বারা ছোট করে রাখা সুন্নাত। এই জন্য মুখকে ছোট করে রাখবেন। হলক তথা খুর দ্বারা একদম ছেঁচে ফেলা আর সুন্নত খেলাফ। কিন্তু দাড়িকে ছেড়ে দিতে হবে, কারণ কখন যদি আমার নামে টিকেট চলে আসে, ওই টিকেট থেকে পড়ানোর কোনো সুযোগ আছে? আমার ভাইরা, এগুলো যদি নেক আমল হয়, এবার আসুন, যদি আল্লাহর কোন বান্দা নেক আমল করে, নেক আমল করার জন্য বান্দার কি কি ফলাফল হবে? আমার ভাইরা, আল্লাহর কোন গোলাম যদি পৃথিবীতে বেশি বেশি নেক আমল করে, সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি সমাজের মধ্যে কোথাও কোনো অন্যায় কাজ দেখা যায়, জুলুমের কাজ দেখা যায়, কোন অপরাধের কাজ দেখা যায়, ও আমার ভাই, না দেখে না দেখার ভান করে চলে যাবেন না। আপনি একজন মুসলমান, আপনাকে আল্লাহ শুধুমাত্র একজন মানুষ হিসাবে তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের কাঁধের মধ্যে সমানভাবে দায়িত্ব দিয়েছেন। ও আমার ভাই, আমি একজন খতিব, আমি একজন আলেম, আমার উপর কোরআন যেমন শিখা ফরজ, আপনার উপর কোরআন শিখা ফরজ কিনা বলেন? আমার উপর কোরআনের জ্ঞান জানা যেমন ফরজ, মানুষকে সেই জ্ঞান বিতরণ করা যেমন ফরজ, সুতরাং আপনিও মুসলমান, আপনার জায়গা থেকে আপনিও মানুষের জ্ঞান বিতরণ করা ফরজ। বলেন ঠিক কিনা? ও আমার ভাই, সমাজের মধ্যে অসংলগ্নতা আছে, জুলুম আছে, অন্যায় আছে, অপরাধ আছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আগেরকার মুরব্বীরা যুব সমাজের সামনে যখন সিগারেট ধরাইতো, যখন কোন বৃদ্ধ বাবাজিরা আসতো, বয়স্ক বাবাজিরা আসতো, মুরব্বী ভাইয়েরা আসতো, তখন যুবকরা সিগারেটটাকে গুঞ্জিয়ে বা লুকিয়ে বা ফালিয়ে দিয়ে দৌড় দিতে। বলেন ঠিক কিনা? এখন কেন করে না? দুইটা কারণ। একটা কারণ হলো ওই যুবকদেরকে তাদের বাপ মা ওই শিক্ষাটা কম দেয়। দুই নাম্বার হলো ওই বৃদ্ধ বাবাজিরা বা যারা বয়স্ক আছে তারাও যুবকদের প্রতি খেয়াল রাখে না। বলেন ঠিক কিনা? এখন বয়স্করা চিন্তা করে, অমুকের ছেলে সিগারেট খায়, সমস্যা কি? আমারটা তো খায় না। ঠিক কিনা? অমুকের ছেলে সিগারেট খায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে, সমস্যা কি? তার বাপের সময় সমস্যা হবে, কিন্তু আমারটা তো খায় না। ও আমার ভাই, আমি আপনাকে বলবো, আপনারটা আজকে ভালো আছে, আগামীকাল যে ওই তার সাথে সঙ্গ মিলে সিগারেট খাবেন এমন কি গ্যারান্টি আছে? এই জন্য ইউনিটি প্রয়োজন। এই জন্য আল্লাহ হাবিব 1400 বছর আগে বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমাদের সামনে কোনো অসংলগ্নতা দেখা দিবে, কোন অন্যায় দেখা দিবে, অপরাধ দেখা দিবে, ফালইয়ুগাইয়ির, তোমরা সেটাকে প্রতিহত করবে।
বিয়াদিহি হাত দ্বারা প্রতিহত করবা। ফাইল্লাম ইস্তাতি, যদি হাত দ্বারা সক্ষম না হও, ফাবিলিসানিহি, অন্তর মুখ দ্বারা বলবা, মুখ দ্বারা প্রতিবাদ করবা। ফাইল্লাম ইস্তাতি, যদি মুখ দ্বারা সক্ষম না হও, ফাবিকলবিহি, অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করবা, অন্তর দ্বারা সেটাকে প্রতিবাদ জানাবা। ওয়াযালিকা আযআফুল ঈমান, তবে এই অন্তর দ্বারা লুকিয়ে লুকিয়ে ঘৃণা করা হলো ঈমানের দুর্বলতার পয়েন্ট। আমার ভাইরা, এই জন্য সৎ কাজে আদেশ করা যেমন নেক আমল, অসৎ কাজকে বিলুপ্ত করার জন্য প্রচেষ্টা চালানোটাও নেক আমল। বলেন ঠিক কি না? এই নেক আমলগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা এই নেক আমলগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো আমলকে নষ্ট করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা কাহফ 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। কি আমল করবে? আরেকটু জোরে বলেন, কি আমল করবে? ভাইয়ারা আমার, ঈমান রাখবে, নেক আমল করবেন। ইন্না লা নুদিউ আজরান আমালা, আল্লাহ বলেন ইন্না লা নুদিউ আজরান আমালা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার নেক আমলগুলোকে নষ্ট করবেন না। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হলো, ও আমার ভাই, আপনার সামনে এক যুবক বেয়াদবি করছে, আপনি যুবককে প্রতিহত করলেন। এবার আজকাল যুবকরা আপনার সাথে ঘাটতেরামি করলো, আপনার সাথে ঘাটতেরামি করার পরে, আপনার সাথে উল্টো রিয়েকশনে যাওয়ার পরে আপনি মনে করছেন আপনার মান সম্মানে আঘাত হইছে, আপনি নিজেকে ছোট ভাবতেছেন। কিন্তু না না, আল্লাহ বলেন না তো আপনাকে ছোট করবেন না। যেই ব্যক্তি সমাজে নেক আমল করবে, অন্যায়কে প্রতিহত করার জন্য কাজ করবে, যেই ব্যক্তি সৎ কাজে আদেশ করবে, সমাজের লোকজন তাকে যদি খারাপও জানে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মান সম্মান প্রত্যেকটা রহমানের বান্দাদের অন্তরে ঢুকিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর সূরা মারইয়ামের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা নেক আমল করবে এবং আমল সালেহ করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে সেভ করবে, সাইয়ুজআলু লাহুম রাহমানা উদ্দা, আল্লাহ বলেন যারা নেক আমল করবে, ওই নেক আমল করা ব্যক্তির মহাব্বতটা আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের হৃদয়ে ঢুকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়াতে মানুষ আপনাকে ঘৃণা করতে পারে, ছোট করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন একজন রহমান, যিনি হককে বুঝেন, যিনি সত্যকে বুঝেন। আপনি কেন সমাজের মধ্যে ঘৃণিত হয়েছেন? আপনি যে মানুষকে সুন্দর দৃষ্টির দিকে, কল্যাণের দিকে আনতে চেয়েছেন, নেক আমল দিকে আনতে চেয়েছেন, অসৎ গুণাবলী থেকে মানুষকে সেভ করতে চেয়েছেন, এই কাজ করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হয়েছেন, আপনি ধোঁকার সম্মুখীন হয়েছেন। মানুষ আপনাকে গালি দিয়েছে, যেটা সকল পয়গম্বরকে দিয়েছে, আমার নবীজিকেও দিয়েছে। আমার নবীজি যখন মক্কার লোকদেরকে বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা যদি বলতে পারো তোমরা সফল হয়ে যাবা। এই কথা বলার পরে নবীর আপন চাচা আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার সেই হাত ধ্বংস হোক, যে হাত দিয়ে তুমি এক আল্লাহর দিকে ইঙ্গিত করেছ, আর তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডেকেছ? আমার ভাইয়েরা, নবী যখন মানুষকে চাচ্ছে গোমরাহি থেকে ফিরিয়ে এনে তাওহীদের দিকে, আল্লাহর দিকে, জান্নাতের দিকে আনার জন্য যখন নেক আমলগুলো করতে চাচ্ছেন, তখনই সমাজে একটা অংশ লোক নবীকে প্রতিহত করার চেষ্টা করেছেন কিনা? এই সমাজেও যে লোকগুলো ভালো কথা বলবে, ভালো কাজ করবে, যে সকল মুরব্বীরা প্ল্যান করে সমাজকে সংশোধন করার জন্য চেষ্টা করবে,
আমার ভাইয়েরা, ওই লোকদের ব্যাপারে কিছু কথা থাকতেই পারে, তবে আল্লাহর কথা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোর মহব্বত, এই লোকগুলোর প্রতি ভালোবাসা আমি প্রতিটি মানুষের অন্তরে সেট করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জাহেল চেয়েছিল নবীকে পরাজিত করবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবরা চেয়েছিল নবীকে দুনিয়া থেকে বিলীন করে দিয়ে। বলেন ঠিক কিনা? নবীর সাহাবীদেরকে দুনিয়া থেকে বিলীন করে দিবে। কিন্তু বড়ই আফসোস, বড়ই আফসোস, ওই ফেরাউন, নমরুদ থেকে শুরু করে যারা চেয়েছিল আল্লাহর পয়গম্বরদেরকে বিলীন করে দিবে, আজকে তারাই বিলীন হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আজকে ফেরাউনের নাম কেউ নেয় না, আজকে নমরুদের অস্তিত্ব নাই। আজকে কোথায় আবু জাহেল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, কোথায় সাইবা, যারা একসময় মক্কার মধ্যে প্রতাপের সাথে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, আল্লাহর হাবিবকে পাগল বলেছে। ও আমার ভাই, কিন্তু নবীজি তাদের গালি শুনে, পাগল প্রলাপ শুনে আল্লাহ নবী দাওয়াতে কাজ ছেড়ে দেন নাই, আল্লাহ নবী নেক আমলের কাজ ছেড়ে দেন নাই, আল্লাহ নবী অসৎ কাজ থেকে মানুষকে সেভ করার জন্য যেই কাজ করা প্রয়োজন ওই কাজ ছেড়ে দেন নাই। বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহজি বললেন যে নেক আমলের কাজ করবে তাদের অবস্থান আল্লাহ তাআলা পৃথিবীবাসীর অন্তরের মধ্যে ঢুকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে ঠিকই গোটা পৃথিবীর মানুষের মাঝে নবীজির মহব্বত আছে কিনা? সাহাবীদের মহব্বত আছে কিনা? আবু জাহেলের মহব্বত আছে? তাহলে যারা এই নেক আমল করেওয়ালা লোকদেরকে পরাজিত করতে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে ওই লোকগুলোর মহব্বত প্রতিটি মানুষের অন্তরে ঢুকে দিতে পারে কিনা? আমার ভাইয়েরা, 3 নম্বর হলো যে নেক আমলের কাজ করবে, যারা নেক আমলের কাজ করবে। নেক আমল আমরা কাকে বলেছিলাম, সেটি হলো আল্লাহর জন্য কাজ করা। তার রব্বুল আলামিন তাদের জন্য বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 18 নম্বর সূরা আল কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, ঈমান এবং নেক আমল যারা করবে, এই 2 শ্রেণীর লোকের জন্য আল্লাহ বলেন লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতুল ফিরদাউস কি জিনিস? আল্লাহর হাবিব বলেছেন ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, কি চাইবা? বলেন জান্নাত। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা ফাসআলুহুল ফিরদাউস, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হাদিসের শেষ অংশের মধ্যে আছে জান্নাতুল ফিরদাউসের পরিচয়। আল্লাহ নবী বলেন এই জান্নাতুল ফিরদাউস হলো আওসাতু বিহা, আওসাতুল জান্নাহ। জান্নাতুল ফিরদাউস হলো যে 8টি জান্নাত আছে, এই 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে প্রশস্ত জান্নাত জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, জান্নাতুল ফিরদাউসের বৈশিষ্ট্য হলো আ'লাল জান্নাহ, সবচেয়ে উঁচু মাকামের জান্নাত। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক আমল করবে, যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, দুনিয়াতে যাহা করিবে, একটা কথা বলিবে, একটা কাজ করিবে, ওই কথা এবং কাজ করবে কার জন্য? যদি আল্লাহর জন্য করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই লোকদেরকে এমন নিয়ামত দিব যে নিয়ামত কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে এমন উজুর দিব, এমন পারিশ্রমিক দিব যা কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নেক আমল করতে হবে।
আর নেক আমলের সংজ্ঞা সূত্র মাথায় রাখতে হবে, আমি যাহা করিব কার জন্য করিব? আমার ভাইয়েরা, যদি এই সূত্রটা মাথার মধ্যে থাকে, আপনি যখন আপনার একটা পা দুনিয়াতে ফালাবেন, আপনি পা ফালানোর সময় আপনি চিন্তা করবেন এই পা যে ফালাচ্ছে এটি ফালাচ্ছে কার জন্য। এভাবে যদি আল্লাহর কোন বান্দা দুনিয়ায় চলে, বলেন তার দ্বারা কোনো ক্রাইম হতে পারে? কোনো গুনাহ হতে পারে? নামাজ কাজা হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সুতরাং আমার ভাইয়েরা, এই নেক আমলের বিষয়টা নিজের মধ্যে একটু সিরিয়াস ভাবে নিবেন, কারণ আমরা তো মৃত্যু পথের যাত্রী। আমাদের মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। আমার ভাইয়েরা, এই জন্য সদা সর্বদা নেক আমল করার মানসিকতা মাথার মধ্যে রাখতে হবে। আমি যেখানেই যাই না কেন, যেখানেই চলি না কেন, আলহামদুলিল্লাহ আমাদের এমন কিছু আল্লাহর বান্দা আছে গোটা দেশ ভ্রমণ করে, কিন্তু তার আমল নামার মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা চিহ্ন নাই। এরকম বান্দা আছে কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এরকম অসংখ্য ভাইয়েরা আছে ঘরের মধ্যে শুয়ে থাকে, কিন্তু নামাজ কাজার রেকর্ড এত ভয়ঙ্কর, হিসাব করলে গত এক মাসে মিনিমাম 5 ওয়াক্ত নামাজের বেশি পড়ে নাই। এরকম বান্দা সমাজে আছে কিনা? আমার ভাইয়েরা, এগুলো নেক আমলের কাজ নয়। এই নেক আমল না করলে আপনি আল্লাহ জান্নাত পাবেন না। জান্নাত পাওয়ার জন্য আপনাকে নেক আমল করতেই হবে। এবার কথা হলো, আমরা নেক আমল করব, নেক আমলের জন্য কি শর্ত আছে? এই নেক আমল করার জন্য, নেক আমল কবুল হওয়ার জন্য কি শর্ত আছে? আমার ভাইয়েরা, সংক্ষেপে বলবো, এই নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত 2টি। কয়টি? আবার বলুন, কয়টি? 1 নাম্বার ইখলাস। 1 নাম্বার কি? ইখলাস। 2 নাম্বার হলো ইত্তিবাউস সুন্নাহ। ইত্তিবাউস সুন্নাহ, ইখলাস হলো যা আমরা করিব আল্লাহ সন্তুষ্টির জন্য করিব, এটি হলো ইখলাস। এটিকে ডিফাইন করা, এটিকে নির্দিষ্ট করা যে আমি এই কাজটি আল্লাহর জন্য করছি। বুখারী শরীফের প্রথম হাদিস, عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, প্রতিটি বান্দার নেক আমল, প্রতিটি বান্দার আমল কবুল হয় তার নিয়ত অনুযায়ী, তার ইন্টেনশন অনুযায়ী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দা যদি আল্লাহ এবং তার পয়গম্বরের জন্য হিজরত করে, তাহলে তার হিজরত আল্লাহ এবং তার পয়গম্বর নবীর জন্য হবে। আর যদি কেউ হিজরত করে দুনিয়ার জন্য অথবা কোনো নারীর জন্য, তাহলে তার হিজরত দুনিয়া এবং নারীর জন্য হবে। এই হাদিসের শানে উরুদ সম্পর্কে একটা ছোট্ট ঘটনা আছে। ওই ঘটনা সংক্ষেপে বলছি। এক লোক মক্কায় এক নারীকে ভালোবাসতো। এক লোক মক্কায় এক নারীকে ভালোবাসতো। তো ওই নারী ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর সাথে হিজরত করে মদিনায় চলে যায়। যেই প্রেমিক পুরুষ ওই নারীকে ভালোবাসতো, ওই নারীর আশেকে, নারীর ইশক, নারীর প্রেমে সে আর মক্কায় থাকতে পারলো না, সেও হিজরত করে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবীজি, এই লোক আপনার দ্বীনের জন্য হিজরত করে নাই, এই লোক হিজরত করেছে নারীকে পাওয়ার জন্য, প্রেম ভালোবাসার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, ফাহিজরতুহু ইলা হাজারা মা ইলাইহি, কোন লোক যদি আল্লাহর জন্য হিজরত করে তাহলে তার সওয়াব হবে আল্লাহর জন্য। আর কোন লোক যদি দুনিয়ার জন্য অথবা কোন নারীকে পাওয়ার জন্য হিজরত করে, তাহলে ওই লোকের হিজরত হবে দুনিয়া এবং নারীর জন্য। আমার ভাইয়েরা, এই জন্য ইন্টেনশন, নিয়তটাকে আপনাকে সহি করতে হবে সকল কাজের শুরুতে। আপনি যদি মসজিদে দান করেন, আপনি যদি দ্বীনি প্রতিষ্ঠানে দান করেন, এই দান করার সময় যদি আপনার নিয়ত থাকে আমি আল্লাহর জন্য দান করছি,
আমি আল্লাহর জন্য দান করছি, সওয়াবের নিয়তে দান করছি। আমার ভাইয়েরা, এটি সওয়াব হবে কি হবে না? আর যদি আপনার অন্তরে স্বপ্ন থাকে, আমি যদি আজকে এই মজলিসের মধ্যে এই মসজিদে 20,000 টাকা দান করি, তাহলে এই সমাজের লোকগুলো আমাকে দানবীর বলবে। তাহলে এই অবস্থা অন্তরের কে জানে বলে? হাদিস শরীফে আসছে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষকে ডাকবেন। প্রথম ডাকবেন আলেমদেরকে। আলেমরা বেশি কথা মানুষকে শোনায়, এই জন্য আল্লাহ তাআলা আগে আলেমদেরকে হাসরের ময়দানে ডাকবে। ডাকার পরে বলবে, ও আমার ভাই আলেম। আল্লাহ বলবেন, বান্দা আলেম, বলো তুমি কেন আলেম অর্জন করেছ, তুমি কেন আলেম হয়েছ? তখন আলেম বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে আলেম হয়েছি মানুষদেরকে ইলম অর্জন করে, মানুষদেরকে দ্বীন শেখানোর নিয়তে। আল্লাহ বলবেন, না, তোমার উদ্দেশ্য এটা ছিল না, বরং তোমার উদ্দেশ্য ছিল তুমি আলেম হয়েছ, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে কদর করবে, মানুষ তোমাকে দাওয়াত দিয়ে তার মসজিদে খতিবের দায়িত্ব দিবে, তোমাকে মাহফিলে দাওয়াত দিবে, নানান ধরনের স্বপ্ন তোমার ছিল, এই জন্য তুমি আলেম হয়েছ। তবে শুনে রাখো আল্লাহর বান্দা, তুমি যেই নিয়তে আলেম হয়েছ, দুনিয়ার জমিনে তোমাকে খতিবের দায়িত্ব দেওয়া হয়েছে, দুনিয়ার জমিন তোমাকে মাহফিলের বক্তা বানানো হয়েছে, দুনিয়ার জমিন তুমি সম্মান পেয়েছ। সুতরাং যেহেতু তুমি দুনিয়ার জমিনে পেয়ে গেছো, তোমার আখিরাত শূন্য হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, দ্বিতীয় এক লোক ডাকবে, যিনি দানবীর, দুনিয়ার জমিনে দান করেছে। দানবীর লোককে ডাকা হবে। দানবীর লোককে যখন ডাকার পরে আল্লাহ বলবেন, ও আমার বান্দা দানবীর, তুমি দান করেছ, তুমি দানবীর নামে আখ্যায়িত হয়েছ, তুমি কেন দান করেছ? একই কথা বলবে রব্বুল আলামিন, আমি দান করেছি মসজিদের উন্নয়নের জন্য। ওগো আল্লাহ, মসজিদের মাদ্রাসা মসজিদে উন্নয়ন করার জন্য, ওগো আল্লাহ, আপনার দ্বীনের খেদমতের জন্য আমি দান করেছি। আল্লাহ বলবেন, ও আমার বান্দা শোনো, তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করনি, তুমি দান করেছ নিজের জন্য। তুমি দান করলে মানুষ তোমাকে দানবীর বলবে, তুমি দান করলে তোমাকে মানুষ সম্মান করবে। আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে তা পেয়ে গেছো, তোমার আখিরাত শূন্য। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, কার চেহারা সুন্দর, কার চেহারা স্মার্ট, আল্লাহ তাকান না। আল্লাহ তাকান না সম্পদের দিকে, কার বাড়ি কয়টা, কার গাড়ি কয়টা। আমার ভাইরা, আল্লাহ আমল কবুলের জন্য এসবের দিকে তাকান না, আল্লাহ তাকান তোমার অন্তরের দিকে এবং আমলের দিকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা যাহা করিব, এত কষ্ট করে আমরা দান করি, লক্ষ লক্ষ টাকা দান করি, এত কষ্ট করে আমরা নামাজ পড়ি, এত কষ্ট করে আমরা জীবন যাপন করি, এই কষ্টের আমলগুলো যাতে আপনার ইন্টেনশন তথা নিয়তের একটু রদবদল হওয়ার কারণে নষ্ট না হয়ে যায়, যাতে নষ্ট না হয়ে যায়, এই বিষয়ে সতর্ক থাকা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদের ইখলাসকে সবার শুরুতে আমাদের অন্তরের মধ্যে আমরা পুঁথিত করি যে আমরা যাহা করিব কার জন্য করব? আল্লাহর জন্য করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। এবং মাথায় রাখতে হবে আমার ভাইয়েরা, সত্যি আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, এই হায়াত খুব ছোট হায়াত। এমন অবস্থাতে আমরা কবরে না যাই যে আমার নবী যে আমার পরিচয় দিতে বা আমি নবীকে চিনতে কষ্ট হয়। এই জন্য আমরা আমাদের লেবাসগত দিকটা তথা আমি দাড়ির বিষয়ে কথা বলেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, মুখকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। ভাইরা আমার, এই কাজটা আমরা করব, পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়া লোক দেখানো নয়, আমি তো কবর পথে যাত্রী। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনাগুলো আমল করে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।